বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহর নির্দেশ এসে গেছে, অতএব এর জন্য তাড়াহুড়ো করো না। তিনি মহান পবিত্র, তারা যাকে শরীক সাব্যস্ত করে তা থেকে তিনি বহু ঊর্ধ্বে। তিনি তারে রুহুকে অর্থাৎ ওহি যে বান্দার উপর চান, নিজ অনুগ্রহে ফেরেশতাদের মাধ্যমে অবতীর্ণ করেন এই জন্যে যে তোমরা সতর্ক করো, আমি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, কাজেই আমাকে ভয় করো। তিনি যথাযথভাবে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। তারা যাকে শরীক সাব্যস্ত করে তিনি তার ঊর্ধ্বে। তিনি মানুষকে সৃষ্টি করেছেন নুতফা থেকে, অথচ সে প্রকাশ্য বিতণ্ডাকারী। আর চতুষ্পদ জন্তুগুলো তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তাতে রয়েছে উষ্ণতার উপকরণ ও বিবিধ উপকার, আর তা থেকে তোমরা আহার গ্রহণ করো। আর তোমাদের জন্য তাতে রয়েছে সৌন্দর্য, যখন সন্ধ্যায় তা ফিরিয়ে আনো এবং সকালে চড়াতে নিয়ে যাও। আর এগুলো তোমাদের বোঝা বহন করে এমন দেশে নিয়ে যায় ভীষণ কষ্ট ছাড়া, যেখানে তোমরা পৌঁছতে সক্ষম হতে না। নিশ্চয়ই তোমাদের রব দয়াশীল, পরম দয়ালু। তিনি ঘোড়া, খচ্চর ও গর্ধব সৃষ্টি করেছেন, যাতে তোমরা ওগুলোতে আরোহণ করতে পারো, আর শোভা সৌন্দর্যের জন্যেও। তিনি পয়দা করেন অনেক কিছু যা তোমাদের জানা নেই। আল্লাহরই দায়িত্বে রয়েছে সরল পথ প্রদর্শন। পথগুলোর মধ্যে বাঁকা পথও আছে। তিনি যদি ইচ্ছে করতেন তাহলে অবশ্যই তোমাদের সকলকেই সঠিক পথ প্রদর্শন করতেন। তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, যাতে আছে তোমাদের জন্য পানীয়, আর তাতে জন্মায় বৃক্ষলতা যা তোমাদের পশুগুলোকে খাওয়া। তার মাধ্যমেই তিনি তোমাদের জন্য উৎপন্ন করেন ফসল, জাইতুন, খেজুর গাছ, আঙ্গুর এবং সকল ফল ফলাদি। নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে এমন কওমের জন্যে যারা চিন্তা করে। তিনি রাত ও দিনকে তোমাদের উপকারে নিয়োজিত করেছেন, আর সূর্য ও চাঁদকেও এবং তারকারাজিও তারই নির্দেশে নিয়ন্ত্রিত হয়। বিবেকসম্পন্ন লোকেদের জন্য এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে। আর তিনি তোমাদের জন্য জমিনে বিভিন্ন রঙের বস্তুরাজি সৃষ্টি করেছেন। এতে ওই সমস্ত লোকেদের জন্য নিশ্চিতভাবে নিদর্শন আছে যারা উপদেশ গ্রহণ করতে চায়। তিনিই সমগ্রকে কল্যাণে নিয়োজিত রেখেছেন, যাতে তোমরা তা থেকে তাজা গোশত খেতে পারো, আর তা থেকে তোমরা রত্নরাজি সংগ্রহ করতে পারো, যা তোমরা অলংকার হিসেবে পরিধান করো। আর তোমরা কি নৌযানগুলোকে দেখতে পাও? ঢেউয়ের বুক চিরে তাতে চলাচল করে, যাতে তোমরা তার অনুগ্রহ তালাশ করতে পারো আর শুকর আদায় করতে পারো। আর তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন, যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে আন্দোলিত না হয়, এবং স্থাপন করেছেন নদ নদী ও পথ, যাতে তোমরা তোমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারো। আর পথ নির্ণায়ক চিহ্নসমূহ এবং নক্ষত্রের সাহায্যেও মানুষ পথের নির্দেশ পায়। সুতরাং যে সৃষ্টি করে সে কি তার মতো যে সৃষ্টি করে না? অতএব তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? তোমরা আল্লাহর নিয়ামতসমূহকে গণনা করলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না। আল্লাহ অবশ্যই বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু। আর আল্লাহ জানেন তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ্যে ঘোষণা করো। আর তারা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকে তারা কিছু সৃষ্টি করতে পারে না, বরং তাদেরকেই সৃষ্টি করা হয়েছে। তারা মৃত, জীবিত নয়, এবং তারা জানে না কখন তাদেরকে পুনরুজ্জীবিত করা হবে। তোমাদের ইলাহ এক ইলাহ। অতঃপর যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের অন্তর অস্বীকারী এবং তারা অহংকারী। নিঃসন্দেহে তারা যা গোপন করে এবং যা প্রকাশ্যে ঘোষণা করে নিশ্চয় তা আল্লাহ জানেন। নিশ্চয়ই তিনি অহংকারীদের পছন্দ করেন না। যখন তাদেরকে বলা হয় তোমাদের প্রতিপালক কি অবতীর্ণ করেছেন, উত্তরে তারা বলে পূর্ববর্তীদের কিস্সা কাহিনী, যার ফলে কিয়ামত দিবসে তারা বহন করবে নিজেদের পাপের বোঝা পূর্ণ মাত্রায়, আর আংশিক তাদেরও পাপের বোঝা, যাদেরকে তারা গুমরাহ করেছে নিজেদের অজ্ঞতার কারণে। হায়, তারা যা বহন করবে তা কতই না নিকৃষ্ট। তাদের পূর্বে যারা ছিল তারা ষড়যন্ত্র করেছিল, অতঃপর আল্লাহ তাদের দালানের ভিতে আঘাত করেছিলেন, ফলে তাদের উপর থেকে তাদের ছাদ ধসে পড়েছিল। আর তাদের উপর আযাব এসেছিল এমনভাবে যে তারা তা উপলব্ধি করতে পারেনি। অতঃপর কিয়ামত দিনে তিনি তাদেরকে অপমানিত করবেন আর বলবেন, আমার অংশীদাররা কোথায়, যাদের সম্পর্কে তোমরা ঈমানদারদের সঙ্গে বাগবিতণ্ডা করতে? যাদেরকে দুনিয়ায় জ্ঞান দেয়া হয়েছিল তারা বলবে, আজ অপমান আর দুর্ভাগ্য তো কাফিরদের জন্যে। ফেরেশতারা যাদের মৃত্যু ঘটায় নিজেদের প্রতি জুলুম করা অবস্থায়, অতঃপর তার আত্মসমর্পণ করে বলবে, আমরা তো কোনো খারাপ কাজ করতাম না। ফেরেশতারা জবাব দিবে, বরং তোমরা যা করছিলে আল্লাহ সে বিষয়ে খুব ভালোভাবেই অবগত। কাজেই জাহান্নামের দরজায় প্রবেশ করো, সেখানে তোমাদেরকে চিরকাল থাকতে হবে। দাম্ভিকদের অবস্থান কতই না মন্দ। মুত্তাকীদের যখন বলা হয় তোমাদের প্রতিপালক কি অবতীর্ণ করেছেন, তারা বলে যা কিছু উৎকৃষ্ট তাই অবতীর্ণ করেছেন। যারা সৎকর্ম করে তাদের জন্য এই দুনিয়াতে আছে কল্যাণ, আর তাদের পরকালের ঘর তো নিশ্চিতই কল্যাণকর। মুত্তাকীদের অবস্থান কতই না উত্তম, স্থায়ী জান্নাত সমূহ যাতে তারা প্রবেশ করবে, যার তলদেশে প্রবাহিত হচ্ছে নহরসমূহ।
তারা যা চাইবে তাদের জন্য তার মধ্যে তাই থাকবে। এভাবেই আল্লাহ মুত্তাকিদের প্রতিদান দেবেন। ফেরেশতারা যাদের মৃত্যু ঘটায় পবিত্র অবস্থায় এই বলে যে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা যে আমল করতে তার ফল হিসেবে জান্নাতে প্রবেশ করো। তারা কি এই অপেক্ষায় আছে যে ফেরেশতারা তাদের কাছে আসবে কিংবা তোমার প্রতিপালকের ফায়সালা এসে পড়বে? তাদের পূর্ববর্তীরাও এরকমই করত। আল্লাহ তাদের প্রতি কোনো জুলুম করেননি, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করত। সুতরাং তারা যা করেছে তার খারাপ পরিণতি তাদেরকে আক্রান্ত করেছে, এবং তারা যা নিয়ে উপহাস করত তা তাদেরকে ঘিরে ফেলেছে। আর যারা শিরক করেছে তারা বলল, যদি আল্লাহ চাইতেন তবে আমরা তাকে ছাড়া কোনো কিছুর ইবাদত করতাম না এবং আমাদের পিতৃপুরুষরাও না, আর তার বিপরীতে তো আমরা কোনো কিছু হারামও করতাম না। এমনিই করেছে যা তাদের পূর্বে ছিল। সুতরাং স্পষ্টভাবে পৌঁছে দেয়া ছাড়া রাসূলদের কি কোনো কর্তব্য আছে? আর আমি অবশ্যই প্রত্যেক জাতিতে একজন রাসূল প্রেরণ করেছি যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং পরিহার করো তাগুতকে। অতপর তাদের মধ্যে থেকে আল্লাহ কাউকে হিদায়াত দিয়েছেন এবং তাদের মধ্য থেকে কারো উপর পথভ্রষ্টতা সাব্যস্ত হয়েছে। সুতরাং তোমরা জামিনে ভ্রমণ করো, অতঃপর দেখো অস্বীকারীদের পরিণতি কী রূপ হয়েছে। তুমি তাদেরকে পথপ্রদর্শন করতে আগ্রহী হলেও আল্লাহ যাকে বিভ্রান্ত করেছেন তাকে তিনি সৎপথে পরিচালিত করবেন না, এবং তাদের কোনো সাহায্যকারীও নেই। তারা আল্লাহর নামে শক্ত কসম খেয়ে বলে, যার মৃত্যু ঘটে আল্লাহ তাকে পুনরায় জীবিত করবেন না। অবশ্যই করবেন, এটা তো একটা প্রতিশ্রুতি যা পূরণ করা আল্লাহর দায়িত্ব, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না, যাতে তিনি তাদের জন্য স্পষ্ট করে দেন যা নিয়ে তারা মতভেদ করে। আর যারা কুফরি করেছে যেন তারা জানতে পারে যে নিশ্চয়ই তারা ছিল মিথ্যাবাদী। কোনো বিষয়ে আমি ইচ্ছে করলে বলি হয়ে যাও, ফলে তা হয়ে যায়। আর যারা হিজরাত করেছে আল্লাহর রাস্তায় অত্যাচারিত হওয়ার পর, আমি অবশ্যই তাদেরকে দুনিয়াতে উত্তম আবাস দান করব। আর আখিরাতের প্রতিদান তো বিশাল যদি তারা জানত। যারা ধৈর্য ধারণ করে আর তাদের প্রতিপালকের উপর নির্ভর করে। আর আমি তোমার পূর্বে কেবল পুরুষদেরকেই রসুল হিসেবে প্রেরণ করেছি যাদের প্রতি আমি ওহী পাঠিয়েছি। সুতরাং জ্ঞানীদের জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো। অতীতের রাসূলদেরকে পাঠিয়েছিলাম স্পষ্ট প্রমাণাদি আর কিতাব দিয়ে, আর এখন তোমার প্রতি কুরআন অবতীর্ণ করছি মানুষকে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য যা তাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে, আর যাতে তারা চিন্তা ভাবনা করে। যারা ইসলামের বিরুদ্ধে কূটকৌশল করছে তারা কি নির্ভয় হয়ে গেছে যে আল্লাহ তাদেরকে জামিনে ধসিয়ে দিবেন না, অথবা তাদের কাছে শাস্তি এসে পড়বে না এমন দিক থেকে যা তারা এতটুকু টের পাবে না, কিংবা তাদের চলাফেরার ভিতরেই তিনি তাদেরকে পাকড়াও করবেন না, অতঃপর তারা তো তা ব্যর্থ করে দিতে পারবে না, অথবা তিনি তাদেরকে পাকড়াও করবেন না যখন তারা আসন্ন মুসিবতের চিন্তায় ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে। আসল কথা হলো আল্লাহ মানুষকে খুবই অবকাশ দিয়ে থাকেন, কেননা তোমাদের প্রতিপালক অবশ্যই অতি দয়ার্দ্র, বড়ই দয়ালু। তারা কি আল্লাহর সৃষ্টি করা জিনিসের দিকে লক্ষ্য করে না, যার ছায়া আল্লাহর প্রতি সাজদার অবস্থায় ডানে বামে পতিত হয়, আর তারা বিনয় প্রকাশ করে? আর আল্লাহকেই সিজদা করে আসমানসমূহে যা আছে এবং জমিনে যে প্রাণী আছে, আর ফেরেশতারা, এবং তারা অহংকার করে না। তারা তাদের উপরে আল্লাহকে ভয় করে, আর তারা তাই করে যা তাদেরকে আদেশ দেয়া হয়। আর আল্লাহ বলেছেন, তোমরা দুই ইলাহ গ্রহণ করো না, তিনি তো কেবল এক ইলাহ। সুতরাং তোমরা আমাকেই ভয় করো। আর আসমানসমূহ ও জমিনে যা আছে তা তারই, এবং সার্বক্ষণিক আনুগত্য তারই। অতএব তোমরা কি আল্লাহ ছাড়া অন্যকে ভয় করবে? যে নেয়ামতি তোমরা পেয়েছ তা তো আল্লাহর নিকট হতেই। আর যখন দুঃখ কষ্ট তোমাদেরকে স্পর্শ করে তখন তার কাছেই তোমরা আকুল আবেদন জানাতে থাকো। তারপর যখন তিনি তোমাদের থেকে দুঃখ দুর্দশা দূর করে দেন, তখন তোমাদের মধ্য থেকে একটি দল তাদের রবের সাথে শিরক করে, যাতে আমি তাদেরকে যা দিয়েছি তা তারা অস্বীকার করতে পারে। অতএব তোমরা ভোগ করো, অচিরেই তোমরা জানতে পারবে। আর আমি তাদেরকে যে রিজক দিয়েছি তার একটি অংশ তারা নির্ধারণ করে এমন সত্তার জন্য যার ব্যাপারে তারা জানে না। আল্লাহর কসম, তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে তোমরা যে মিথ্যা রটাচ্ছ সে ব্যাপারে। আর তারা আল্লাহর জন্য কন্যা সন্তান নির্দিষ্ট করে, তিনি পবিত্র, এবং নিজেদের জন্য তা নির্দিষ্ট করে যা তারা পছন্দ করে। আর যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয় তখন তার চেহারা কালো হয়ে যায়, আর সে থাকে দুঃখ ভারাক্রান্ত। লজ্জায় সে মানুষ থেকে মুখ লুকায় খারাপ সংবাদ পাওয়ার কারণে। সে চিন্তা করে যে অপমান মাথায় করে তাকে রেখে দেবে, না তাকে মাটিতে পুঁতে ফেলবে। হায়, তারা যা সিদ্ধান্ত করে তা কতই না জঘন্য। যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের জন্য মন্দ উদাহরণ, এবং আল্লাহর জন্য রয়েছে মহান উদাহরণ, আর তিনি পরাক্রমশালী, মহাজ্ঞানী।
আর আল্লাহ যদি মানবজাতিকে তাদের জুলুমের কারণে পাকড়াও করতেন তবে তাতে জমিনে কোনো বিচরণকারী প্রাণীকেই ছাড়তেন না। তবে আল্লাহ তাদেরকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন। যখন তাদের নির্দিষ্ট সময় চলে আসে তখন এক মুহূর্ত পেছাতে পারে না এবং আগাতেও পারে না। আর তারা যা অপছন্দ করে তাই তারা আল্লাহর জন্য নির্ধারণ করে। তাদের জিহ্বা মিথ্যা বিবরণ দেয় যে নিশ্চয়ই তাদের জন্য শুভ পরিণাম। সন্দেহ নেই যে তাদের জন্য রয়েছে আগুন এবং নিশ্চয়ই তারা সর্বাগ্রে নিক্ষিপ্ত হবে। আল্লাহর কসম, তোমার পূর্বে আমি বহু জাতির কাছে রসুল পাঠিয়েছিলাম, কিন্তু শয়তান তাদের কাছে তাদের কার্যকলাপকে শোভনীয় করে দিয়েছিল। আর আজ সেই তাদের অভিভাবক, তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। আমি তোমার প্রতি কিতাব এজন্য নাজিল করেছি যাতে তুমি সে সকল বিষয় স্পষ্ট করে দিতে পারো যে বিষয় তারা মতভেদ করেছিল। আর এই কিতাব বিশ্বাসী সম্প্রদায়ের জন্য পথপ্রদর্শক ও রহমত স্বরূপ। আল্লাহ আকাশ হতে বাড়ি বর্ষণ করেন এবং তদ্বারা তিনি ভূমিকে ওর মৃত্যুর পর পুনর্জীবিত করেন। অবশ্যই এতে নিদর্শন রয়েছে যে সম্প্রদায় কথা শোনে তাদের জন্য। তোমাদের জন্য গবাদি পশুতেও অবশ্যই শিক্ষা নিহিত আছে। তোমাদেরকে পান করাই ওদের পেটের গোবর আর রক্তের মাঝ থেকে বিশুদ্ধ দুগ্ধ, যা পানকারীদের জন্য খুবই উপাদেয়। আর খেজুর ও আঙুর ফল থেকে তোমরা মদ ও উত্তম খাদ্য প্রস্তুত করো। জ্ঞানী সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে। তোমার প্রতিপালক মৌমাছির প্রতি ইলহাম করেছেন যে পাহাড়ে, বৃক্ষে আর উঁচু চালে বাসা তৈরি কর। অতঃপর তুমি প্রত্যেক ফল থেকে আহার করো এবং তুমি তোমার রবের সহজ পথে চলো। তার পেট থেকে এমন পানীয় বের হয় যার রং ভিন্ন ভিন্ন, যাতে রয়েছে মানুষের জন্য রোগ নিরাময়। নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে সে কওমের জন্য যারা চিন্তা করে। আর আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন। তোমাদের অনেকে এমনও আছে যাকে একেবারে বৃদ্ধ বয়সে উপনীত করা হয়, যাতে সে জ্ঞান লাভের পরেও সব কিছু অজানা হয়ে যায়। আল্লাহ সর্বজ্ঞ, সর্বশক্তিমান। আর আল্লাহ রিস্ক তোমাদের কতককে কতকের উপর প্রাধান্য দিয়েছেন, কিন্তু যাদেরকে প্রাধান্য দেয়া হয়েছে তারা তাদের রিস্ক দাসদাসীদের ফিরিয়ে দেয় না, এই ভয়ে যে তারা তাতে সমান হয়ে যাবে। তবে তারা কি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করছে? আর আল্লাহ তোমাদের জন্য তোমাদের থেকে জোড়া সৃষ্টি করেছেন এবং তোমাদের জোড়া থেকে তোমাদের জন্য পুত্র ও নাতিদের সৃষ্টি করেছেন। আর তিনি তোমাদেরকে পবিত্র রিস্ক দান করেছেন। তারা কি বাতিলে বিশ্বাস করে এবং আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে? আর তারা আল্লাহ ছাড়া এমন কিছুর উপাসনা করে যারা আসমানসমূহ ও জামিনে তাদের কোনো রিস্কের মালিক নয় এবং হতেও পারবে না। কাজেই কারো সাথে আল্লাহর তুলনা দিও না। আল্লাহ জানেন আর তোমরা জানো না। আল্লাহ উপমা পেশ করেছেন একজন অধীনস্থ দাস যে কোনো কিছুর উপর ক্ষমতা রাখে না, আর একজন যাকে আমি আমার পক্ষ থেকে উত্তম রিস্ক দিয়েছি, অতঃপর সে তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে। তারা কি সমান হতে পারে? সমস্ত প্রশংসা আল্লাহর, বরং তাদের অধিকাংশই জানে না। আর আল্লাহ উপমা পেশ করেছেন দুজন ব্যক্তি, তাদের একজন বোবা যে কোনো কিছুর উপর ক্ষমতা রাখে না এবং সে তার অভিভাবকের উপর বোঝা। তাকে যেখানেই পাঠানো হয় কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। সে আর ওই ব্যক্তিকে সমান যে ন্যায়ের আদেশ করে এবং রয়েছে সরল পথের উপর। আর আসমানসমূহ ও জামিনে গায়েবী বিষয় আল্লাহরই। আর কিয়ামতের ব্যাপারটি শুধু চোখের পলকের ন্যায় কিংবা তারও নিকটবর্তী। নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেন, তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদেরকে শোনার শক্তি, দেখার শক্তি আর অন্তর দান করেছেন যাতে তোমরা শুকর আদায় করতে পারো। তারা কি আকাশে উড়ন্ত অবস্থায় নিয়োজিত পাখিগুলোর দিকে তাকায় না? আল্লাহ ছাড়া কেউ তাদেরকে ধরে রাখে না। নিশ্চয় তাতে নিদর্শন বলি রয়েছে সেই কওমের জন্য যারা বিশ্বাস করে। আল্লাহ তোমাদের গৃহগুলোকে তোমাদের আরাম শান্তির জায়গা বানিয়ে দিয়েছেন। তিনি পশুর চামড়া থেকে তোমাদের জন্য এমন গৃহের ব্যবস্থা করেছেন যা তোমরা হালকা বোধ করো তোমাদের ভ্রমণকালে কিংবা অবস্থানকালে। তিনি ওগুলোর পশম, লোম আর চুল থেকে তোমাদের পরিধেয় ও ব্যবহার্য সামগ্রীর ব্যবস্থা করেছেন যা তোমরা কিছুকাল পর্যন্ত কাজে লাগাও। আর আল্লাহ যা সৃষ্টি করেছেন তা থেকে তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেছেন। পাহাড় পর্বতে তোমাদের আত্মগোপনের জায়গা বানিয়েছেন। তিনি তোমাদের জন্য পোশাক দিয়েছেন যা তোমাদেরকে তাপ থেকে রক্ষা করে, আর দিয়েছেন এমন পোশাক যা তোমাদেরকে সংঘাতের সময় রক্ষা করে। এভাবেই তিনি তোমাদের জন্য তার নিয়ামতসমূহ পূর্ণ করেন যাতে তোমরা তার প্রতি আত্মসমর্পণ করো। এরপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে জোরপূর্বক তাদেরকে সঠিক পথে আনা তোমার দায়িত্ব নয়। তোমার দায়িত্ব কেবল স্পষ্টভাবে বাণী পৌঁছে দেওয়া। তারা আল্লাহর নিয়ামত চেনে, তারপরও তারা তা অস্বীকার করে, আর তাদের অধিকাংশই কাফের। আর স্মরণ করো যেদিন আমি প্রত্যেক উম্মত থেকে সাক্ষী উত্থিত করব। তারপর যারা কুফরি করেছে তাদেরকে ওজর পেশের অনুমতি দেয়া হবে না এবং আল্লাহকে সন্তুষ্ট করতেও তাদেরকে বলা হবে না। আর যারা জুলুম করেছে তারা যখন আযাব দেখবে তখন তাদের উপর থেকে তা কম করা হবে না এবং তাদেরকে সময় সুযোগও দেয়া হবে না।
মুশরিকরা যাদেরকে আল্লাহর শরীক বানিয়েছিল তাদেরকে যখন দেখবে তখন তারা বলবে, হে আমাদের রব, এরাই হলো আমাদের শরীক মাবুদ, তোমাকে বাদ দিয়ে যাদেরকে আমরা ডাকতাম। তখন এ কথাকে তাদের দিকেই ছুড়ে ফেলে দিয়ে তাদের সেই মাবুদরা বলবে, তোমরা অবশ্যই মিথ্যেবাদী। সেদিন তারা আল্লাহর নিকট খোলাখুলি আত্মসমর্পণ করবে, আর তারা যেসব মিথ্যে উদ্ভাবন করেছিল তা তাদের নিকট হতে হারিয়ে যাবে। যারা আল্লাহকে অস্বীকার করে আর আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, আমি তাদের শাস্তির উপর শাস্তি বৃদ্ধি করব, কারণ তারা ফাসাদ সৃষ্টি করত। আর স্মরণ করো যেদিন আমি প্রত্যেক উম্মতের কাছে তাদের থেকেই তাদের বিরুদ্ধে একজন সাক্ষী উত্থিত করব এবং তোমাকে তাদের উপর সাক্ষী রূপে হাজির করব। আর আমি তোমার উপর কিতাব নাজিল করেছি প্রতিটি বিষয়ে স্পষ্ট বর্ণনা, হিদায়াত, রহমত ও মুসলিমদের জন্য সুসংবাদ স্বরূপ। আল্লাহ ন্যায় বিচার, সদাচরণ ও আত্মীয়দেরকে দেওয়ার হুকুম দিচ্ছেন, আর তিনি নিষেধ করছেন অশ্লীলতা, অপকর্ম আর বিদ্রোহ থেকে। তিনি তোমাদেরকে উপদেশ দিয়েছেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। আর তোমরা যখন অঙ্গীকার করো তখন আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো। তোমরা পাকাপোক্ত অঙ্গীকার করার পর তা ভঙ্গ করো না, এবং প্রকৃতপক্ষে তোমরা নিজেদের জন্য আল্লাহকে জিম্মাদার বানিয়েছ। নিশ্চয় আল্লাহ জানেন যা তোমরা করো। তোমরা এমন নারীর মতো হয়েও না যে তার সুতাগুলোকে শক্ত করে পাকানোর পর নিজেই তার পাক খুলে টুকরো টুকরো করে দেয়। তোমরা তোমাদের শপথগুলোকে পারস্পরিক ব্যাপারে ধোঁকা, প্রতারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করো, যেন একদল আরেক দল অপেক্ষা বেশি ফায়দা লাভ করতে পারে। আল্লাহ কেবল এর দ্বারা তোমাদেরকে পরীক্ষা করেন। আল্লাহ কিয়ামতের দিন অবশ্যই স্পষ্ট করে দিবেন যে বিষয়ে তোমরা মতভেদ করতে। আর যদি আল্লাহ চাইতেন তোমাদের সকলকে এক জাতিতে পরিণত করতেন, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা পথ ভ্রষ্ট করেন আর যাকে ইচ্ছা হিদায়াত দেন। তোমরা যা করতে সে সম্পর্কে অবশ্যই তোমাদের জিজ্ঞাসা করা হবে। তোমরা তোমাদের নিজেদের শপথগুলোকে পরস্পর ধোঁকা প্রতারণার উপায় হিসেবে গ্রহণ করো না। তা করলে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবার পর পা আবার পিছলে যাবে, আর আল্লাহর পথে বাধা দেওয়ার কারণে তোমরা মন্দ পরিণতি ভোগ করবে, আর তোমাদের জন্য থাকবে কঠিন শাস্তি। তোমরা আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা নগণ্য মূল্যে বিক্রয় করো না। আল্লাহর নিকট যা আছে তোমাদের জন্য তাই উত্তম, তোমরা যদি জানতে। তোমাদের নিকট যা আছে তা ফুরিয়ে যায়, আর আল্লাহর নিকট যা আছে তা স্থায়ী। আর যারা সবর করেছে তারা যা করত তার তুলনায় অবশ্যই আমি তাদেরকে উত্তম প্রতিদান দেব। যে মুমিন অবস্থায় নেক আমল করবে, পুরুষ হোক বা নারী, আমি তাকে পবিত্র জীবনদান করব, এবং তারা যা করত তার তুলনায় অবশ্যই আমি তাদেরকে উত্তম প্রতিদান দেব। তুমি যখনই কোরআন পাঠ করবে তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাইবে। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং তাদের রবের উপর তাওয়াক্কুল করেছে, তাদের উপর শয়তানের কোনো ক্ষমতা নেই। তার ক্ষমতা তো কেবল তাদের উপর যারা তাকে অভিভাবক রূপে গ্রহণ করে এবং যারা আল্লাহর সাথে শরিক করে। আর যখন আমি একটি আয়াতের স্থানে পরিবর্তন করে আরেকটি আয়াত দেই, আল্লাহ ভালো জানেন সে সম্পর্কে যা তিনি নাজিল করেন। তখন তারা বলে, তুমি তো কেবল মিথ্যা রটনাকারী। বরং তাদের অধিকাংশই জানে না। বলো, রুহুল কুদ্দুস একে তোমার রবের পক্ষ হতে যথাযথভাবে নাজিল করেছেন। যারা ঈমান এনেছে তাদেরকে সুদৃঢ় করার জন্য এবং হেদায়ত ও মুসলিমদের জন্য সুসংবাদ স্বরূপ। আমি জানি তারা বলে এক মানুষ তাকে অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দেয়, অথচ দুষ্টুবুদ্ধি প্রণোদিত হয়ে তারা যে লোকটির কথা বলছে তার ভাষা তো অনারব। অপরপক্ষে কোরআনের ভাষা হলো স্পষ্ট আরবি। যারা আল্লাহর নিদর্শনাবলিতে বিশ্বাস করে না, আল্লাহ তাদেরকে সঠিক পথে পরিচালিত করেন না, আর তাদের জন্য আছে ভয়ানক শাস্তি। একমাত্র তারাই মিথ্যা রটায় যারা আল্লাহর আয়াতসমূহে বিশ্বাস করে না, আর তারাই মিথ্যাবাদী। যে ঈমান আনার পর আল্লাহর সাথে কুফরি করেছে এবং যারা তাদের অন্তর কুফরি দ্বারা উন্মুক্ত করেছে, তাদের উপরই আল্লাহর ক্রোধ, এবং তাদের জন্য রয়েছে মহা আযাব। ওই ব্যক্তি ছাড়া যাকে বাধ্য করা হয় কুফরি করতে অথচ তার অন্তর থাকে ঈমানে পরিতৃপ্ত, এটা এজন্য যে তারা আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনকে পছন্দ করেছে। আর নিশ্চয় আল্লাহ কাফের কওমকে হেদায়েত করেন না। এরাই তারা যাদের অন্তরসমূহ, শ্রবণসমূহ ও দৃষ্টিসমূহের উপর আল্লাহ মোহর করে দিয়েছেন, এবং তারাই হচ্ছে গাফেল। এতে কোনো সন্দেহই নেই যে আখিরাতে ক্ষতিগ্রস্ত এরাই হবে। তারপর তোমার রব তাদের জন্য যারা বিপর্যস্ত হওয়ার পর হিজরত করেছে, অতঃপর জিহাদ করেছে এবং সবর করেছে, এসবের পর তোমার রব অবশ্যই ক্ষমাশীল, দয়ালু। স্মরণ করো সেদিনের কথা যেদিন প্রত্যেক ব্যক্তি নিজের পক্ষে যুক্তিতর্ক নিয়ে উপস্থিত হবে, এবং প্রত্যেককে ব্যক্তি সে যা আমল করেছে তা পরিপূর্ণরূপে দেয়া হবে, এবং তাদের প্রতি জুলুম করা হবে না। আল্লাহ এক জনবসতির দৃষ্টান্ত পেশ করছেন যা ছিল নিরাপদ, চিন্তা ভাবনাহীন। সবখান থেকে সেখানে আসত জীবন ধারণের পর্যাপ্ত উপকরণ। অতপর সে জনপদ আল্লাহর নিয়ামত রাজির কুফরি করল। অতপর আল্লাহ তাদের কৃতকর্মের কারণে ক্ষুধা ও ভয়ভীতি মুসিবত তাদেরকে আস্বাদন করালেন। আর অবশ্যই তাদের কাছে তাদের মধ্য থেকে একজন রাসূল এসেছিল। তারপর তারা তাকে অস্বীকার করেছিল।
ফলে আযাব তাদের পাকড়াও করেছিল এমত অবস্থায় যে তারা ছিল জুলমকারী। অতএব আল্লাহ তোমাদেরকে যে হালাল উত্তম রিজিক দিয়েছেন তোমরা তা থেকে আহার করো এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা তারই ইবাদত করে থাকো। আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন মৃত জীব, রক্ত, শুকনের মাংস আর যা জবেহ করার সময় আল্লাহ ছাড়া অন্যের নাম নেওয়া হয়েছে। কিন্তু কেউ ইচ্ছাকৃতভাবে অবাধ্য না হয়ে ও সীমালঙ্ঘন না করে নিতান্ত নিরুপায় অর্থাৎ হয়ে এসব খেতে বাধ্য হলে আল্লাহ তো বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু। তোমাদের জিহ্বা থেকে মিথ্যে কথা বেরোয় বলেই তোমরা আল্লাহর প্রতি মিথ্যারোপ করার জন্য এমন কথা বলো না যে এটা হালাল আর এটা হারাম। যারা আল্লাহর সম্পর্কে মিথ্যে উদ্ভাবন করে তারা কখনো কল্যাণ লাভ করতে পারে না, সামান্য ভোগ এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আর যারা ইহুদি হয়েছে তাদের উপরও আমি তাই হারাম করেছি যা আমি তোমার কাছে ইতপূর্বে বর্ণনা করেছি, এবং আমি তাদের উপর জুলম করিনি, বরং তারাই তাদের নিজদের উপর জুলম করত। তোমার প্রতিপালক তাদের জন্য যারা অজ্ঞতার কারণে খারাপ কাজ করে অতঃপর তাওবা করে ও নিজেদের আমল সংশোধন করে, তোমার প্রতিপালক তাদের জন্য অবশ্যই বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু। নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন এক উম্মাত, আল্লাহর একান্ত অনুগত এবং একনিষ্ঠ। তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। সে ছিল আল্লাহর নিয়ামত রাজির জন্য শুকরগুজার। আল্লাহ তাকে বেছে নিয়েছিলেন আর তাকে সরল সঠিক পথ দেখিয়েছিলেন। আর আমি তাকে দুনিয়াতে কল্যাণ দান করেছি এবং নিঃসন্দেহে সে আখেরাতে নেককারদের দলভুক্ত। অতপর তোমার প্রতি ওয়াহি করছি যে তুমি একনিষ্ঠ ইব্রাহিমের মতাদর্শ অনুসরণ করো, আর সে তো মুশরিকদের দলভুক্ত ছিল না। শনিবার পালন তো তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল যারা এর নিয়ম পালনে মতভেদ করেছিল। যে বিষয়ে তারা মতভেদ করত তোমার প্রতিপালক কিয়ামতের দিন সে বিষয়ে তাদের মধ্যে অবশ্যই ফায়সালা করে দেবেন। তুমি তোমার রবের পথে হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করো এবং সুন্দরতম পন্থায় তাদের সাথে বিতর্ক করো। নিশ্চয় একমাত্র তোমার রবই জানেন কে তার পথ থেকে ভ্রষ্ট হয়েছে, এবং হেদায়েত প্রাপ্তদের তিনি খুব ভালো করেই জানেন। যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করতে চাও তবে ততটুকু প্রতিশোধ গ্রহণ করো যতটুকু অন্যায় তোমাদের উপর করা হয়েছে। আর যদি তোমরা ধৈর্য ধারণ করো তবে ধৈর্য ধারণকারীদের জন্য অবশ্যই তা উত্তম। তুমি ধৈর্য ধারণ করো, তোমার ধৈর্য তো কেবল আল্লাহ ব্যতীত নয়। ওদের কার্যকলাপে তুমি দুঃখিত হও না, আর ওদের ষড়যন্ত্র করার কারণে অন্তরে কুণ্ঠাবোধ করো না। নিশ্চয় আল্লাহ তাদের সাথে যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা সৎকর্মশীল বিশেষ দ্রষ্টব্য। আমার বলার মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভুলটি অবশ্যই বর্জন করবেন, এটা আমার অনুরোধ। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ। আসছি, আমার দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে ইনশাল্লাহ।